পরমাত্মা বলছেন, শিক্ষার সাথে ক্ষমা আর দয়া আপন করে নাও। আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। তোমাদের গার্হস্থ্য সংসার আশ্রম হয়ে উঠবে। পরমাত্মা পিতা এই ধরায় আসেন আমাদের অজ্ঞানতা দূর করতে। অজ্ঞানতা দূর করে আমাদের সত্যিকারের সুখ প্রদান করেন, কারণ অজ্ঞানতাই আমাদের সকল দুঃখের কারণ। দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করার মূল চাবিকাঠি হল সঠিক জ্ঞান। তাই তো পরমাত্মা পিতা এই ধরায় আসেন সত্যিকারের গীতা জ্ঞান শোনাতে। তিনি নিজে সকলের কানে কানে গিয়ে গীতা জ্ঞান শোনান না। তিনি তার আত্মিক বাচ্চাদের মাধ্যমে তার অমূল্য গীতা জ্ঞান সকল বাচ্চাদের কাছে পৌঁছে দিয়েছেন। তার সকল জ্ঞানী বাচ্চারা বিশ্বের সকল প্রান্তে গীতা জ্ঞান প্রদান করে চলেছেন। পরমাত্মা শিব বাবা এখন বলছেন, শিক্ষাদানের পাশাপাশি ক্ষমা আর দয়াকে আপন করে নাও। সকলের থেকে আশীর্বাদ নাও আর আশীর্বাদ দাও। তাহলে তোমাদের গার্হস্থ্য সংসার আশ্রম হয়ে উঠবে। পরমাত্মা তার আদরের ব্রাহ্মণ বাচ্চাদের উদ্দেশ্যে বলছেন, আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের মস্তকে পবিত্রতার রেখা দেখছি। পবিত্রতার রেখা দেখছি কারণ ব্রাহ্মণ জীবনের ভিত হল পবিত্রতা। পবিত্রতা সকলের প্রিয়। পবিত্রতা সুখ, শান্তি, প্রেম, আনন্দের জননী। পবিত্রতা মানবের প্রকৃত রূপসজ্জা। পবিত্রতা যদি না থাকে তাহলে জীবন মূল্যহীন। যেমন দেখো, দেবতারা কত পবিত্র। যার জন্য তারা মাননীয় এবং পূজনীয়। তোমরা তাদের অরিজিনাল স্বরূপ পাও না, তাই তাদের মাটি কিংবা পাথরের মূর্তি গড়ে তার সামনে হাত জোর করে মাথা নত করে প্রার্থনা করতে থাকো, তাদের পূজা অর্চনা করতে থাকো। আর এদিকে দেখো, বিনা পবিত্রতায় মানব জীবনের হাল কি ভয়ানক। তাই পরমাত্মা তোমাদের সকলকে বরদান দিচ্ছেন, পবিত্র ভব, যোগী ভব। যে সকল আত্মার মধ্যে পবিত্রতা রয়েছে তাদের মুখমণ্ডল সর্বদা খুশি আর সন্তুষ্টতায় ঝলমল করছে। তাদের আচার আচরণে মধুরতার স্বাদ অনুভূতি হচ্ছে। সেই জন্য তোমাদের পিতা তোমাদের পবিত্র হবার বরদান দিচ্ছেন। পবিত্রতাই জীবনকে শ্রেষ্ঠ বানায়। বাস্তবে তোমরা সব আত্মিক বাচ্চাদের স্বরূপই হল পবিত্রতা। পবিত্রতার দ্বারা তোমাদের অনেক কিছু প্রাপ্তি হয়। পবিত্রতা তোমাদের সাধারণ থেকে অসাধারণ বানায়। পবিত্রতা তোমাদের মনুষ্য থেকে দেবতা বানায়। পবিত্রতা তোমাদের অনেক অবিনাশী ভাণ্ডারে পরিপূর্ণ করে তোলে। স্বয়ং পরমাত্মা এই ধরায় উপস্থিত হয়েছেন তার সন্তানদের দুঃখ বিনাশ করতে জ্ঞানের দ্বারা। এতকাল তো আমরা তাকে ছাড়াই ছিলাম। আমাদের কি হাল হয়েছে। এখন তো তিনি এসেছেন আমাদের কাছে ধরা দিতে। আমাদের ওপরে তো কোনো ছত্রছায়া ছিল না। চলুন না আমরা আমাদের
পিতার ছত্রছায়ায় ফিরে যাই। আমাদের পিতার ছত্রছায়ায় আমরা আমাদের আত্মিক স্থিতিতে বসবাস করি। আমাদের বাস্তবিক সুখ শান্তি অনুভব করি। আমরা আমাদের পিতার স্নেহ এবং ভালোবাসা অনুভব করি। ওম শান্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।